চতুর্থ খলিফা হযরতে শেরে খোদা মাওলাই আলী মুর্তদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ পাক ওনাকে ইসলাম জাহানের চতুর্থ খেলাফতের দায়িত্ব দিয়েছেন। মাওলাই আলী, আল্লাহ নবী গাদির হোমে দাঁড়িয়ে বলেছিলেন, মান কুনতু লাহু মাওলা ফা আলীউন মাওলা। যে ব্যক্তি আমি নবী আমাকে তার মাওলা মনে করে, সেজন্য আমার আলী তাকেও তার মাওলা মনে করে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলীউন বাবুহা। আমি নবী হলাম ইলমের শহর, আল্লাহ আমার আলীকে তার দরওয়াজা করেছে। বলুন না সুবহানাল্লাহ। হযরতে আলী, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলী তোমাকে নিয়ে দুই ধরনের লোক গোমরাহ হয়ে যাবে। তোমাকে নিয়ে দুই শ্রেণীর লোক গোমরাহ হবে। এক শ্রেণী হবে যারা হযরত আলী হুজুরের ইজ্জতটা অতিরিক্ত বাড়িয়ে দেবে। রাফেজি বলে একটা দল আছে, উলামারা জানেন। মুতাজিলা বলে একটা দল আছে, শিয়াদের একটা পার্ট আছে, যাদের কিছু কিছু ধারণা এই রাফেজি, মুতাজিলা, জাবারিয়া বলে দল আছে, বিভিন্ন দল আছে। আমাদের রাফেজি, মুতাজিলা, শিয়া, এদের একটা পার্টের আকীদা বিশ্বাস হলো জিবরাইল আলাইহিস সালাম ওহীটা ভুল করে আমার নবীকে দিয়েছেন। এই ওহী পাওয়ার যোগ্য হলো হযরতে আলী। বলুন নাউযুবিল্লাহ, বলেন আস্তাগফিরুল্লাহ। এটা হলো কুফরি আকীদা, এটা হলো কুফরি আকীদা। হযরতে আলী হুজুরের সামনে আমার নবী বলেছে, তোমাকে নিয়ে দুই ধরনের লোক গোমরাহ হবে। এই এক ধরন অতিরিক্ত, যাদের আযানটাও ভিন্ন, যাদের আযানটাও ভিন্ন। আর এক ধরন হযরত আলীর সামনে বিয়াদবি করবে, যেটা উমাইয়া যুগে হয়েছিল। মসজিদের খুতবায় হযরত আলীকে নাম ধরে গালি দেওয়া হতো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ওনার নাম ধরে গালি দিত। ওজন্য আমার নবী আগে থেকেই আল্লাহ পাকের হুকুম পেয়ে ভবিষ্যৎবাণী করে বলে দিলেন, মান সাব্বা আলিয়ান ফাকাদ সাব্বানি, যে আমার আলীকে গালি দিল, নাউযুবিল্লাহ, সেজন্য আমি নবী আমাকেই গালি দিল। মান সাব্বা আলিয়ান ফাকাদ সাব্বানি, যে আমার আলীকে গালি দিল, নাউযুবিল্লাহ, সেজন্য আমি নবী আমাকে গালি দিল। এই দুই ধরনের লোক গোমরাহ। আর মধ্যখানে যে দল, খায়রুল উমুরি আওসাতুহা, মধ্যপথ অবলম্বন, না বাড়াবাড়ি না কমাকমি, লা ইয়াজিদু ওয়া লা ইয়ানকিসু, লা ইয়াজিদু ওয়া লা ইয়ানকিসু, বাড়াবাড়িও নয় আর কাটছাটও নয়, একদম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই দল, এই রাস্তা, যেটাকে আমার নবী বলে দিলেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন। আমি নবী, আমার সুন্নাত, আমার এই চারজন সাহাবা, হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, এই চারজন সাহাবার সুন্নাতটা তোমাদের জন্য মানার হুকুম আমি নবী দিয়ে দিলাম। জোরে বলো, বলেন আলহামদুলিল্লাহ। কে? হযরত আলী, যিনি ছোট থেকে আমার নবীর সাথে ঘুরতেন। ওনাকে আমার নবী চেয়ে নিয়েছিলেন চাচার কাছ থেকে। আবু তালেবকে হুজুর বললেন যে আলীকে আমাকে দিয়ে দেন। হুজুর ছোট থেকে ওনাকে লালিত পালিত ভালোবাসাতে বড় করলেন। কোন বর্ণনায় 7, কোন বর্ণনায় 9 বছর বয়সে উনি মুসলমান। বাচ্চাদের মধ্যে সর্বপ্রথম মুসলমান হয়েছেন হযরত আলী। বলুন না সুবহানাল্লাহ। বাচ্চাদের মধ্যে সবার আগে উনি মুসলমান হয়েছিলেন। সব সময় নবীর সাথে ঘুরতেন উনি। হযরত আলী মুর্তদা রাদিয়াল্লাহু তাআলা, ওনার সম্মানকে আল্লাহ এত বাড়িয়েছেন, ওনার ইজ্জতকে আল্লাহ এত বাড়িয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। আমার নবী বলেছেন, আলী তোমার সাথে আমার সম্পর্ক হলো মুসা আর হারুন আলাইহিস সালামের মতো। তুমি আর আমি যেমন মুসা আর হারুন আলাইহিস সালাম, ঠিক তোমার সাথে আমার সম্পর্ক হলো ওই রকম দ্বারা। মানে মুসা আলাইহিস সালাম দ্বীনের প্রচার করতেন, ওনাকে সহযোগিতা করেছেন হযরত হারুন আলাইহিস সালাম। আল্লাহ নবী বলেছেন ঠিক ওই রকম হুজুর দ্বীনের দাওয়াত দিতেন, সাথে সাথে ঘুরতেন হযরত আলী। নবী যখন জাবাল আবি কুবাইস পাহাড়ে উঠে ওই ইহুদিদের জড়ো করে বললেন, আমি যদি তোমাদের বলি পাহাড়ের পিছন দিক দিয়ে শত্রুরা আসছে, মানবে? কাফেররা বলল হ্যাঁ। কেন? না, আপনি আল আমিন, আপনি আল আমিন, আপনি মিথ্যা বলতে পারেন না। হুজুর বলেন ঠিক বলছো, মানবে? হ্যাঁ মানবে। নবী তখনই বলেছিলেন, আমি সাক্ষী দিলাম আল্লাহ এক, আমি তার প্রেরিত রাসূল এবং তার বান্দা। কাফেররা তখনই আমার নবীর বিরুদ্ধে চরণ করলো। এই জন্য জড়ো করেছো। হুজুরের জন্য কেউ হাত তোলে না। হযরত আলী তখন বলে, হুজুর আমি মানি,
যারা বলবেন না সুবহানাল্লাহ, তখন ওনার বয়সটা ছিল কম, ওনার বয়স তখন ছিল কম। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহ পাক জানাকে এত আলা মাকামের অধিকারী করেছে, কিন্তু ওনাকে শহীদ করা হয়েছিল, ওনাকে শহীদ করা হয়েছিল। রমাদান মাসে উনি শহীদ হয়েছিলেন 21 রমাদান 40 হিজরিতে। 21 রমাদান 40 হিজরি ফজরের নামাজে উনি শহীদ হয়েছিলেন। আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, এই তিনজন সাহাবার খেলাফতের কেন্দ্র ছিল মদিনা শরীফ। এই তিনজন সাহাবা খেলাফতের কেন্দ্র মদিনা শরীফ। মসজিদে নববী ছিল তাদের খেলাফতের পরিচালনার কেন্দ্র। যে মসজিদে নববী শরীফের ওই যে ইটগুনি পরবর্তী সময় ওটাকে বাড়ানো হয়েছিল, ওই ইট যদি বড় হয়ে যেত ওখানে কাটা হতো না, কেন হুজুরের রওজা শরীফের কাছে আওয়াজ হবে। ওই জন্য ওই ইটটাকে, ওই জিনিসগুলিকে ওখান থেকে 10 কিলোমিটার কম বেশি বাইরে নিয়ে গিয়ে ওখানে রেডি করে এনে আবার মসজিদে নববী শরীফে লাগানো হয়েছিল। জোরে বলো, এত আদবের সাথে কাজ করা হয়েছিল। কেন? আল্লাহর নবী শুয়ে আছে, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। এই আয়াত, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, খবরদার আমার হাবিবের সামনে তোমরা তোমাদের কথার আওয়াজ জোরে করো না। হাবিবের সামনে শব্দ উচ্চ স্বরে করো না। হযরত আবু বকর সিদ্দিক কসম করে নিলেন, ও যুবকেরা, হযরত ওমর ফরজনে কথা বলা ভুলে গেলেন। মাঝে মাঝে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে এমন কথা খানা একের অধিক বার বলা লাগতো। এত আস্তে কথা শুরু করলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী যখন কোন জিজ্ঞাসা করলেন এত আস্তে আস্তে বলতেন, একবারে বোঝা যেত না, একবারে জানা যেত না, একের অধিকবার বলা লাগতো। ওই আয়াতের জন্য হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক জোরে কথা বলা পড়ে গেলেন। জোরে কথা বলতো না। ওমর ফারুক কসম করে যে আল্লাহর কসম জীবনের নবীর সামনে জোরে কথা বলবো না। আল্লাহ বলেছেন আনতাহাবাতা আমালুকুম, তোমাদের জীবনের আমলগুলো সব রাদ হয়ে যাবে। ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা কিন্তু বুঝতে পারবে না। কেন হবে? যদি আমার বন্ধুর সামনে কথার আওয়াজের উপর আওয়াজ জোরে হয়ে যায়। এই বিয়াদবি, কেউ যদি আমার বন্ধুর সামনে তার কথাটাকে জোরে বলে, ওদের জীবনের আমল সব বরবাদ করে দেবো, কিছু বুঝতে পারবে না। খালি কথা জোরে বললে যদি এই আয়াত হয়, তার হুজুরের সামনে বিয়াদবি করলে কি আয়াত আছে? হুজুরের সামনে যদি জোরে কথা বললে এই হয়, তাহলে হুজুরের সামনে বিয়াদবি। তারপরও এই আয়াত নাজিল হয়েছিল সাহাবাদের শানে। সাহাবাদের শানে কোন একটা গোত্র ওই সেনাপতি ঠিক করালে ওমর ফারুক আর আবু বকর সিদ্দিক শানে নজুলে আছে। কোন একটা গোত্র বনু কুলাইল নাকি, আমরা গোত্র আমি পড়েছিলাম তাফসীর জালালাইন শরীফে দেখেছিলাম, সূরা হুজরাতে 26 পারা 2 নম্বর আয়াতে তাফসীর দেখলে শানে নজুল দেখলে বোঝা যাবে। কোন একটা গোত্র ওই সেনাপতি হুজুর ঠিক করতে বলেছে। আবু বকর সিদ্দিক একজনকে বলেছে, ওমর ফারুক একজন। এই দুজনের কথা একটু জোরে হলো, ওই জন্য নাজিল। সাহাবাদের কথা জোরে হলে যদি এই আয়াত হয়, সাহাবা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের উপর আমি আল্লাহ খুশি, তারাও আমি আল্লাহ আমার উপরে খুশি। জোরে বলে। অন্যদের জন্য কি আছে? অন্যদের জন্য কি আছে? আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, হযরত আলী মুর্তদা রাদিয়াল্লাহু আনহু ইসলাম জাহানের চতুর্থ খলিফা, যিনি ছিলেন খাইবারের বীর বিজয় সেনাপতি। খাইবারের বীর বিজয় সেনাপতি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিরে বললেন, বাবা আগামী কাল আমি একজনকে ঝান্ডা দেব, তার হাতে আল্লাহ খাইবার বিজয় করে দেবে। সুবহানাল্লাহ বললেন না? হযরত আলী খাইবারে মারহাবের সঙ্গে লড়াই করেছিল। মারহাব যে কুরাইশদের নাম করা একজন যোদ্ধা ছিল। হযরত আলী সামনে গেলে মারহাব বলে, তুমি এসেছো ভাই, তো তোমার সামনে লড়তে, তুমি চলে যাও। আমার একটা স্ট্যাটাস আছে, এটা আমার সম্মান আছে, তোমার সাথে বাচ্চা তুমি লড়তে পারি, তোমার সাথে আমার মতন একজন না এলে আমি তাকে লড়ে মজা পাবো কি করে?
হযরত আলী বলে আমার সাথেই লড়েন। মারহাব তলোয়ার চালিয়েছে। হযরত শেরে খোদা হুজুর এই কাঁধের এই জায়গায় লেগে গিয়েছিল। শেরে খোদা হুজুর ওনাকে বলা হয় হায়দারে কাররার, আসাদুল্লাহুল গালিব। উনি লাফিয়ে লাফিয়ে যুদ্ধ করতেন, ঘুরে তলোয়ার চালিয়েছে। এই মারহাবের শরীর থেকে মাথা আলাদা হয়ে গেছে। এক তলোয়ার এই হায়দারে কাররার হায়দারিয়াতে তলোয়ার চালিয়েছে, শরীর থেকে মাথা আলাদা করেছে। সুবহানাল্লাহ বলে। যে খাইবারে আমার হুজুরের অনেকজন সাহাবা শহীদ হয়ে গেছে। তার মধ্যে একটা সাহাবীর নাম ছিল হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা। ওনার হাইটটা ছিল শর্ট, ওনার হাইট ছিল শর্ট। পর্দার আয়াত নাজিলের আগে উনি সাহাবাদের ঘরে ঘরে ঘুরতেন আর হাসাতেন, লগর করতেন। পর্দার আয়াত নাজিল হলো, নবী বললেন জুলাইবিব আর যেও না, আল্লাহ পর্দার আয়াত দিয়ে দিয়েছেন। উনি যাওয়া বন্ধ করে দিলেন। আল্লাহ নবীর কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবীর সামনে দেখি দাঁড়িয়ে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ পাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন হুজুর। আমার দুনিয়ায় আমার বিয়ে হলো না, দুনিয়ায় আমাকে কেউ মেয়ে দিল না। আল্লাহ পাকে জান্নাতে আমি কি একটা হুর পাবো হুজুর? আল্লাহ কি আমাকে একটা হুর দিলাবে? আল্লাহ নবী হেসে হেসে জানিয়ে দেন, মুচকে মুচকে হেসে জানিয়ে দেন, ও বাবা জুলাইবিব, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া জমিনে তোমার বিয়ে দিয়ে দেবো। আল্লাহ নবীর কাঁধে একজন সাহাবী চলে গেলেন, হুজুর মেয়েটা বিয়ে দেবো, যদি একটা পাত্র ঠিক করে দিতে। আল্লাহ নবী জানিয়ে দেন, ও বাবা সাহাবী, তোমার মেয়ের জন্য আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জুলাইবিবকে ঠিক করে দিলাম। সাহাবী জানিয়ে দেন, হুজুর বাড়ি থেকে জিজ্ঞাসা করে বলি বিবিকে জানিয়ে দেন, আল্লাহ নবী আমার মেয়ের জন্য হযরত জুলাইবিবকে ঠিক করেছে, হযরত জুলাইবিবকে পছন্দ করেছে। বিবি জানিয়ে দেন, আমি আমার মেয়ের বিয়েটা হযরত জুলাইবিবের সঙ্গে দেব না। আল্লাহ নবীকে গিয়ে না বলে দেন, এই বিয়েতে আমি রাজি নই। সাহাবী জানিয়ে দেন, আল্লাহ নবীকে নাটা কিভাবে বলি? মেয়ে ভিতর থেকে জানিয়ে দেন, আব্বা যান কার বিয়ের খবর এনেছেন? মা তোমার বিয়ের খবর এনেছি। কে সংবাদ পাঠিয়ে দেন? আল্লাহ নবী তোমার জন্য পাত্রখানা ঠিক করে দিয়ে দেন। সাহাবিয়া জানিয়ে দেন, আব্বা যান আল্লাহ নবীকে কি জানিয়ে দেন, এই বিয়েতে খুশি হয়ে গিয়ে রাজি আছি। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমি রাজি আছি বলে দেন। মাও বলছে, বাবা বলছে, মা রাজি হলে পাত্রকে জানো, পাত্র জানার বিষয় নয়। কেন? পছন্দ যখন হুজুর করেছে, পাত্র জেনে কি করবো? বলেন না সুবহানাল্লাহ। আমার নসিব বলো, আমার জন্য পাত্রটা আল্লাহর নবী নিজে দেখেছে। পছন্দ যখন আল্লাহর রাসূল করেছে, পাত্র আমার দেখা লাগবে না। কেন? আমার নসিব বলো, আমার জন্য ছেলেটা স্বয়ং নবী পাক নিজে দেখে দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। বিয়ে হয়ে গেল, নবী পাক দুজনের জন্য দোয়া করলেন। বনু তামিম না, পছন্দ যখন আমার নবী করেছে, তাহলে এখানে আর পাত্র দেখতে হয়। হুজুর দোয়া করলেন, বিবির হাতের মেদি শুকায় নাই। ওই খাইবারের যুদ্ধটা এসে গেছিল। সাহাবাদের জীবনী বলে অবাক হয়ে যাবে। আমার নবীর একটা সাহাবী ছিলেন, উনি জন্ম থেকে অন্ধ। সাইয়্যিদা তাহিরা তাইয়্যিবা মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ওনার নিজের মামাতো ভাই ছিলেন। হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা জন্ম থেকে অন্ধ ছিলেন, 30 পারা কোরআন শরীফের হাফেজ ছিলেন। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা না, ওটা তো ওনার, উনি ভাবে আমার জন্য, ওনার জোরের জন্য কবি ছিলেন। আল্লাহ নবীকে উনি কবিতার বক্তৃতা দিয়ে মদিনা শরীফে ইস্তেকবাল করেছিলেন। সাবেদ ইবনে কায়েস রাদিয়াল্লাহু নিজেকে আনা আহলি ফিন নার বলতেন। ওইটাও তাফসীরে আছে। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, অন্ধ সাহাবী 30 পারা কোরআন শরীফের হাফেজ। জানার শানে সূরা আবাসার 16টা আয়াত আল্লাহ নাযিল করেছেন।
আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলার জন্য কোরআন শরীফের সূরা আবাসার 16টা আয়াত নাযিল হয়েছে। উনি ছিলেন আমার নবীর মুয়াজ্জিন কটা? হুজুরের মুয়াজ্জিন দুটো, হযরত বিলাল হুজুর একা, আরেকজন ছিলেন, ওই আরেকজন হলেন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা। আমার নবীর মুয়াজ্জিন দুটো, কিতাব এসেছে একজন আজান দিয়ে নামতো, আরেকজন উঠে আজান দিতেন। মানে মুসলিম শরীফের রিওয়ায়াত এসেছে আমার আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম যখন আজান দেবে তোমরা সাহারি শুরু করে দাও, আর আমার বিলাল যখন আজান দেবে সাহারি বন্ধ করে দাও। মানে উনি তাহাজ্জুদের আজান দিতেন, উনি ফজরের আজান দিতেন। আরেকটা উল্টো রিওয়ায়াত আছে, আমার বিলাল যখন আজান দেবে তোমার সাহারির জন্য তৈরি হয়ে সাহারি শুরু করে দাও, আর আমার আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা যখন আজান দেবে তোমার সাহারি বন্ধ করে দাও। মানে উনি তাহাজ্জুদের আজান দিতেন, উনি ফজরের আজান দিতেন। অন্ধ 30 পারা কোরআন শরীফের হাফেজ, 16টা আয়াত ওনার জন্য নাযিল হয়েছে। 13 বার আমার নবী ওনাকে মদিনা শরীফের দায়িত্বতে সফরে গেছেন, 13 বার। জোরে বলবেন না? আর জোরে বলা গেল না? আল্লাহ নবী ইহুদিদের নেতাদের দিনে দাওয়াত দেন। আল্লাহ নবীর কাছে থেকে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবীর সামনে থেকে দাঁড়িয়ে গেলেন, দিন সম্পর্কে জানতে চাইলেন, কোরআন শরীফ সম্পর্কে জানতে চাইলেন। আল্লাহ নবী মুখটাকে ঘুরিয়ে নিয়ে ইহুদিদের দিনে দাওয়াত দেওয়া শুরু করে দিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আল্লাহ নবীর দরবার থেকে চলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর উপর আয়াত দিয়ে দিলেন, ও নবী আপনি যাদের দিনে দাওয়াত দেন ওরা দিন কবুল করবে না, ওরা ইসলাম কবুল করবে না। আপনার কাছে গিয়ে যিনি চলে যান দিনটাকে কবুল করে নেবে। হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সময় পেলে আল্লাহ নবীর কাছে দিকে দাঁড়িয়ে গেলেন, হুজুর একটু তিলাওয়াত করেন। আল্লাহ নবী তিলাওয়াত করতেন, উনি শুনে শুনে মুখস্থ করতেন। হুজুর আর একটু তিলাওয়াত করেন। আল্লাহ নবী তিলাওয়াত করতেন, উনি শুনে শুনে মুখস্থ করতেন। আবার যখন সময় পেলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দিকে দাঁড়িয়ে গেলেন, হুজুর একটু তিলাওয়াত করেন। আল্লাহ নবী তিলাওয়াত করতেন, উনি শুনে শুনে মুখস্থ করেন। আল্লাহ নবী নূরে জামান শরীফে শুনে শুনে হাফেজ হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। 30 পারা কোরআন শরীফের হাফেজ, জন্ম থেকে অন্ধ ছিলেন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা। হুজুরের ভালোবাসা সাহাবী, মুহাব্বতের সাহাবী, হাজাতে আমার হুজুরকে সাহাবী ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। দ্বীনের জন্য যে সাহাবারা যে খেদমত আল্লাহু আকবার দিয়েছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমি কদিন আগে ওই সামারকান্দের কবরস্থান আছে শাহে জিন্দা বলে, উজবেকিস্তানের শাহে জিন্দা, ওখানটা শুয়ে আছে হযরত আব্বাস হুজুরের আরেকটা ছেলে, ওনার নাম হলো কুসুম বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। নবী পাকের চাচা, নিজের চাচা হযরত কুসুম রাদিয়াল্লাহু তাআলা। উলামা হযরতরা জানেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা শরীফে যিনি নামিয়ে সবথেকে লাস্ট বার হয়েছেন ওনার নাম হলো হযরত কুসুম রাদিয়াল্লাহু তাআলা। ওই কবরস্থানটা বলা হয় শাহে জিন্দা, হালাকু খান। আপনার হালাকু খান নাম শুনেন? মুসলমানদের কত শহীদ করেছে, চেঙ্গিস খান, হালাকু খান দরিয়ায় দাজলার ওই নদীর পার খুলে দিয়েছিল, গোটা ইরাকটাকে পানির নিচে দিয়ে দিয়েছিল। গোটা ইরাক এই ওদের অত্যাচারে, এই হালাকু খান এদের অত্যাচারে মুসলমানরা মাটি খুঁড়ে খুঁড়ে মাটির তলায় লুকিয়েছিল। ইতিহাস যদি আপনি পড়েন গা শিউরে উঠবে। আহা, কিভাবে সাহাবা, কিভাবে মানুষদের, মুসলমানদের শহীদ করেছে। নদী দরিয়ায় দাজলা টাইগ্রিস খুলে দিল, গোটা ইরাক পানির নিচে। কমপ্লিট 4 লক্ষ থেকে 4.5 লক্ষ মুসলমান আর বার হতে পারে না। ওই মাটির নিচেই পানি পৌঁছে গেল, ওখানে শহীদ হয়ে গেছিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, কমপ্লিট 4 থেকে 4.5 লক্ষ মুসলমান। এত কষ্ট। আমি ওখানে গিয়ে দেখলাম আমার নবী পাকের চাচাতো ভাইয়ের রওজায় একটা কাঠ আছে, মোটা কাঠ,
ওতে কালো হয়ে আছে, আগুন ধরে গেছে। জিজ্ঞাসা করলাম, ওই গাইড বললেন যে ওই নাদান ওই জাহান্নামীগুলি এই এখানে অত্যাচার করেছিল, ওই আগুন ধরে গিয়েছিল, সব পড়ে গেছিল, ওই কাঠটা পড়ে নে। বলুন না সুবহানাল্লাহ, জোরে বলা কেন না সুবহানাল্লাহ। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ওনার ছেলে হযরত আব্দুল্লাহ, আমার নবী পাক যখন বিশাল শরীর লাভ করছেন, ওনার বয়স ছিল মাত্র 12 বছর, মাত্র 12। আমাদের সমাজে 12 বছরের ছেলেগুলো দ্বারা কিছুই হয় না। 24 বছরের ছেলে কিছু করে না, বেলা 1টা 1:30টায় ঘুম থেকে ওঠে। বাপটা অবাক, কিন্তু বাবা আমার সাথে দোকানে চ না বাবা। তো দাদু আমাদের দোকান করে দিয়ে যায়নি রে বাবা, নিজেরা কষ্ট করে করেছি। আর এখন তো আমি দোকানটা আমার সাথে বাপের বড় ব্যবসা। বেলা 1:30টায় ছেলেটা ওঠে, একটু চা খেয়ে মোটরসাইকেল একটু রাউন্ড দিয়ে দিলাম। ঠিক বলছি না ভুল বলছি? গাফিলতি, লেজি, লেজি বোঝেন, কুড়ে অলস, কাজ করে না। হাজাতে না না আমার ভাইয়েরা, না অন্য ব্যাপার হয়ে গেছে, পরে বলছি আমি। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা এই 16 মানে আপনার 12 বছর আমার হুজুর যখন মানে ওফাত পেলেন, ওনার বয়স এই 12 বছরের সাহাবী আমার হুজুরের নূরে জবান শরীফ থেকে শুনে শুনে 1660টা হাদিস শরীফ মুখস্থ করেছে। আব্দুল্লাহ হুজুর 1660টা হাদিসের হাফেজ ছিলেন। বেশিরভাগ হাদিস বুখারী শরীফ আর মুসলিম শরীফে জায়গা পেয়েছে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী ওনার জন্য দোয়া করে বলেছেন, হিবরুল উম্মাহ, আমার আব্দুল্লাহ হলো জাতির মেরুদণ্ড, রাইসুল মুফাসসিরিন, ওনার লাকাব তাফসীর কারকদের সরদার, বাহরুল উলুম, ইলমে সাগর, ইলমের দরিয়া বলা হয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বুখারী শরীফে এক রিওয়ায়াত এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাত্রিরে ওনাকে কাছে নিয়ে ঘুমিয়েছে। কিতাব আছে মাঝে মাঝে হুজুর যে উটের পিঠে যেতেন, ওনাকে ওই উটে উঠিয়ে নিতেন। হুজুরের চাচাতো ভাই হুজুর নিজে এক উটে হুজুর নিয়ে যেতেন, হুজুর সাথে করে নিয়ে ঘুমা। রাত্রিরে হুজুর উঠেছেন, ওনাকে উঠিয়েছে। হুজুর উযু বানিয়েছেন, উনিও করেছেন। আল্লাহ নবী নামাজে দাঁড়িয়েছেন, উনি হুজুরের বাম দিকে দাঁড়িয়েছেন। আল্লাহ নবী ওনার হাতটাকে ধরে টেনে হুজুরের ডান দিকে এনেছে। বলুন না সুবহানাল্লাহ। হুজুর যেই তাহরিমা বেতে উনি টুক করে নিচে নেমে গেছে। নামাজ শেষ, হুজুর বলে, এই পাশে দাঁড় করালাম, নিচে নামলে কেন? হুজুর বিয়াদে মাপ চাই, আপনি তো নবী। হুজুর আমি কি আপনার পাশে দাঁড়িয়ে নামাজ পড়তে পারি? আল্লাহ তো আপনাকে নবী করেছেন, আল্লাহ আপনার এত সম্মান, হুজুর পাশে দাঁড়িয়ে আমি নামাজ পড়তে পারি না, ওই জন্য আপনার পাশে নয়, আপনার থেকে নিচে নেমে নামাজ পড়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। অত অল্প বয়সে সাহাবার আদব দেখেন, অত কম বয়সে সাহাবা। আল্লাহ নবী কাজা হাজার থেকে বার হয়ে গেলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস পানি নিয়ে চলে গেলেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও বাবা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, পানি কি হবে বাবা? পানি কি করব বাবা? হুজুর আপনি ওযু বানাবেন, হুজুর আপনি ওযু করবেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও বাবা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, কে বললো বাবা আমি নবী ওযু বানাবো? হুজুর আমি আপনাকে দেখেছি হুজুর, আপনি যখন কাজা হাজার থেকে বার হন, হুজুর আপনি ওযু করেন। আল্লাহ নবী ভিজে কাটখানা নিয়ে ওনার গায়ে বলিয়ে দিলেন, ওনার বুকে বলিয়ে দিয়ে আল্লাহ নবী দোয়া করে দিলেন, ও নবী আল্লাহ আমার ইবনে আব্বাস দিনের গভীর জ্ঞান মিলিয়ে দেন, দিনের গভীর ইলম মিলিয়ে দেন, ইফাকু ফিদ্দিন, দিনের ফাকি করে দেন, দিনের ইলম মিলিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়ে গেলে গোটা পৃথিবীর শ্রেষ্ঠ তাফসীরের কিতাব তাফসীর ইবনে আব্বাস, তাফসীর ইবনে আব্বাস আল্লাহ রাব্বুল আলামিন উনাকে দিয়ে লিখিয়ে নিলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। গোটা পৃথিবীর শ্রেষ্ঠ তাফসীরের কিতাব তাফসীর ইবনে আব্বাস। আল্লাহ নবী ওনার ভিজে হাতটা দিয়ে মুখে হাত দিয়ে গায়ে হাত দিয়ে দোয়া করে, আল্লাহ আমার ইবনে আব্বাসকে দিনের গভীর জ্ঞান দিয়ে দেন। জোরে বলেন। উনি খবর পেলেন একজন সাহাবীর কাছে আমার হুজুরের একটা হাদিস শরীফ আছে। সাহাবাদের জীবনী পড়লে যতক্ষণ পড়বেন পড়তেই মনে যাবে, এমন একটা জীবন সাহাবাদের। বলেন আলহামদুলিল্লাহ। টুকটুক করে খবর পেয়ে চলে গেলেন। এমন একটা সময় গেছে ওনাকে ডাকেন, ওই বাড়ির সামনে গিয়ে
চাদরটাকে একটু লারু পেকিয়ে না বাড়ির কাছে হেলান দিয়ে উনি রয়ে গেলেন, আর মরুভূমি হাওয়া বালু উড়ে উড়ে ওনার গা পুরো বালু ঢেকে গিয়েছে। ওই সাহাবী যখন দরজা খুলেছে, খুলেই তাকে হুজুরের চাচাতো ভাই সালাম দিন, আপনি যাবে কখন এসেছেন? আমি অনেক ডাকেন না, আমি এমন একটা সময় এসেছি, ডাকাটা একটু আমি মনে করলাম ঠিক হবে না। কেন? তখন আপনার রেস্ট নিবার সময়, কিন্তু আমাদের সবল নাই। হুজুরের বাড়ি থেকে, হুজুর কই? এই ঘরে গেলে যে বলো তো আমি আমিনপুর থেকে এসেছি, পাগদা থেকে এসে বলো, এই গেলেন হুজুর, আরে বলো না আমার নাম, হুজুর ছিটকে বার হয়ে চলে আসবে। এটা আদবের খেলা, এটা আদবের খেলা। আপনি গিয়েছেন একটু বসে 5 মিনিট 10 মিনিট বসেন, ঠিক বার হবে। আপনি দুপুরবেলা গিয়েছেন খাবার সময়, ওইটা ঠিক না? ভুল বলছি? আপনি ইমামের ঘরে গিয়ে ওই বেলা 2টোর সময় ওঠেন ভাই আসরে পরে, আরে ওঠেন না এখন, ঠিক না? কেন? আপনার তো ফজর নেই, ওনার ফজর আছে। আপনার ফজরের ব্যাপার নেই, জোহর আসর মাগরিব এশা ওনার ব্যাপার আছে। তার মানে আপনার মাপ নয়, আপনি ওটা কিছু মনেই করেন না। ফজরের নামাজ কত বছর পরে নেই নিজেই জানেন। ফজরের নামাজ পড়া হয়, এই তো উঠলাম আজকে দীক্ষণ কথা বলতে হয় না। ফজরের নামাজ কবে পড়েছেন নিজেও জানেন না। ঠিক ঠিক ঠিক। ওজন্য অটাইমে গেলে জোর করলে হবে না। ওলিদের দরবারে, পীরের দরবারে গেছে একটু বসেন, আল্লাহ ওলিদের দরবারে গেছে আদব করে যেতে হয়, নিজের ইচ্ছায় আসতে হয় পীরের ইচ্ছা। এটা হলো আদবের ব্যাপার, এটা হলো নিয়ম। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন যে দরকারটা আমার, হাদিস শরীফটা জানতে হবে আমাকে। ওই জন্য আমি আপনাকে না জেনে না ডেকে আপনার জন্য অপেক্ষায় ছিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে হুজুরে সাহাবী জুলাইবি রাদিয়াল্লাহু আনহু ওই খায়বারের যুদ্ধে উনি শহীদ হয়েছিলেন। ওই মেয়ে বললেন যে আমি বিয়েতে রাজি, ওই খায়বারের যুদ্ধে শহীদ হলেন। সাহাবাদের সব লাশ জড়ো হলো। আল্লাহ নবী বলেন আরো কিছু বাকি আছে কি দেখো, জড়ো হলো, আর কিছু বাকি আছে কি দেখো। খুঁজে খুঁজে হযরত জুলাইবিবের লাশটা পেলেন। কোন বর্ণনায় 7 জন, কোন বর্ণনায় 9 জনকে জাহান্নামে পাঠিয়ে নিজেও শহীদ হয়ে গেছেন। ওনার লাশটা নিয়ে এসে আল্লাহ নবী নিজের নূরের কোল মুবারক উঠিয়ে নিয়েছিলেন। হুজুর নিজে ওনাকে কোলে দিয়েছেন, নিয়ে বলছেন জুলাইবি তুমি আমার থেকে, আমি তোমার থেকে, 3 বার বলেছেন হুজুর। দাফন করলেন, করে হুজুর দোয়া করলেন। কিছুক্ষণ পরে হুজুর হাসলেন। সাহাবারা বলে হুজুর কি ব্যাপার? হুজুর বললেন আল্লাহ আমার জুলাইবিবের সাথে ওয়াদা আল্লাহ পূরণ করে দিয়েছেন। আমি নবী দেখলাম আমার জুলাইব আল্লাহর জান্নাতে মহলের মধ্যে ঘোরাফেরা করছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা গেল না? হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম এই অন্ধ সাহাবী ওমর ফারুক হুজুরের খেলাফতে বললে হুজুর সব আশা আল্লাহ মিটিয়েছেন, একটা আশা আমার বাকি আছে। আশাটা কি? হুজুর আল্লাহর দ্বীনের জন্য যুদ্ধ করব। ওমর ফারুক বলে চোখে দেখতে পাও না, তুমি কি যুদ্ধ করবে? হুজুর চোখে না দেখলো ঝান্ডাটা তো ধরতে পারবো। সুবহানাল্লাহ বলবেন না? হুজুর চোখে না দেখলো যুদ্ধের ঝান্ডা ওটা আমাকে দেবে। আমি চোখে দেখতে পাই না, অন্ধ। কাফিররা কে আসলো আর কে গেল আমি দেখতেও পাবো না, ভয়ও লাগবে না, আর ঝান্ডাও নামাবো না। কি ঈমান দেখেছেন সাহাবাদের? হুজুর আমি শহীদ হয়ে গেল, আল্লাহর দ্বীনের ঝান্ডা কিন্তু আমি জমিনে ফেলতে দেব না। জোরে বলেন না সুবহানাল্লাহ। উনি ওই যুদ্ধে শহীদ হয়ে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওনার লাশ যখন পাওয়া গেল তখন দেখছি ঝান্ডাটা বুকে করে জড়িয়ে নিয়ে আছে, জমিনে ফেলেন, শহীদ হয়ে গেছেন, ঝান্ডা বুকে জড়ানো। বলুন না সুবহানাল্লাহ। এই খাইবারে আমার নবী বললে আগামীকাল এমন একজনকে ঝান্ডা দেবো তার হাতে আল্লাহ খাইবার ফতে করবে। উমর ফারুক বলছেন এত আশা জীবনও করিনি, ওই দিন যে আশা করেছিলাম ঝান্ডাটা আমি পাবো বলে। আমি হয়তো ফজরে পরে হুজুর বলেন আইনা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা, আবু তালেবের ছেলে আলী কো? হুজুর চোখে বিমার, খেমাতে শুয়ে আছে, ডাকো। হুজুরের কাছে এলেন, ঝান্ডা দিলেন, হুজুর চোখে দেখতে পায় না। হুজুর লালা শরীফ দুটো চোখে লাগালেন, আল্লাহ ওনার চোখ দুটোকে ভালো করে দিলেন। জোরে বলুন না, আর কি জোরে বলা গেল না? সেই হযরতে আলী 40 হিজরি 21 রমাদান কুফা জামে মসজিদে ফজরের নামাজে ওনাকে তলোয়ারের বাড়ি মেরেছে। নাম হলো আব্দুর রহমান বিন মুনজিম। এই জাহান্নামী নালায়েক, যার চোখ বন্ধ হলো, জবানটা আল্লাহ আল্লাহ জিকিরে কাঁপতো। ভেবে দেখেছেন আপনি? মুনাফিক।
মুনাফিক আজও আমাদের দিনের মধ্যে লুকিয়ে আছে মুনাফিক। আমাদের ছেলেগুলো আবেগ হুড় করে গাড়ি ভাড়া করে ছুটছে, কোথা ছুটছে বলবো না, আপনারা বুঝে নেন। দেখেছো ভিডিওতে কি হয়েছে, দেখেছো? কথা বলতে না অত এ হতে হয় না, দাঁড়ান কিছু একটা হচ্ছে, হোক না, আলহামদুলিল্লাহ যাবো, কি আছে, কিছু হচ্ছে হোক যাবো, অত আবেগের কি আছে, সবসময় তো আবেগ হতে হয় না, বুঝতে হয়। ইসলামের সব থেকে বেশি ক্ষতি করে মুনাফিক, আজও করে যাচ্ছে, দেখছেন না? সবার মুখে কথা, ওটা এই ওটা ওই, বড় বড় লোক যাদের বলার নাই তারাও বলছে, মানে কি লেজে পা পড়ে গেছে। যাদের মুখ থেকে কোন বলার নাই তারাও ওটার বিরোধী করছে, মানে লেজে পা পড়ে গেছে। বাকি যে আমি বললাম না, আপনারা বুঝে না, সব জিনিস বলতে হয় না, কিছু কিছু বুঝে নিতে হয়। কঠিন অবস্থা, যাত্রার পিছনে হই হই করে ছুটতে হয় না। কতজন আছে জানেন? আল্লাহ মাফ করে, মানুষ আমাদের করলে আবেগ, আমাদের এই প্রেম আবেগ নিয়ে খেলছে, ভেতরে ভেতরে সব সেটিং হয়ে আছে। ইমামরা মসজিদ থেকে উপর বক্তব্য দেয় না, জুম্মার দিন নিরীহ ভদ্র নম্র সভ্য দিনের নূর আছে, আল্লাহ পাক ওনাদের বিনয় করে দিয়েছেন, সুবহানাল্লাহ। জুমা মসজিদের ইমামরা উগ্র হয় না, মসজিদের ইমামরা মসজিদ থেকে শান্তি সম্প্রীতি বার্তা দেয়। গত 4 মাস থেকে 5 মাস আগে আসামের ফজরের সময় একটা মারুতি ভ্যান ওই ঠান্ডায় পানিতে পড়ে গেছিল, খবরটা মনে আছে আপনাদের? মসজিদের ইমাম মাইক ধরে বলেছিল চিৎকার দিয়ে, কে কোথায় আছো, বাড়ি আসো। ঠান্ডায় কনকনে ঠান্ডা, ঝাঁপ দিয়ে পুকুরে লাফ দিয়ে গোটা মারুতি ভ্যানের সমস্ত প্যাসেঞ্জারকে সকলকে টেনে হিঁচড়ে বার করে উপরে তুলেছে, ইমাম তুলেছে। সুবহানাল্লাহ বলে। ইমামরা উগ্র ভাষণ দেয় না, কারোর গাইতে আসেনি, বিরোধী করতে আসেনি, ন্যায়ের বিরুদ্ধে বললে বলতে হবে। কোনো উগ্র বক্তব্য দেয় বলে মনে হচ্ছে। ইমামদের কথা আল্লাহ তাদের সম্মান দিয়ে ইমামদের সাথে বিয়াদবি করলে মুসল্লিদের অপমান হয়ে গেল। তো আপনি উগ্র ইমামের পিছনে নামাজ পড়েন, কথা বলেন না, অভদ্র ইমামের পিছনে নামাজ পড়েন না, না আমরা তাদের পিছনে নামাজ পড়ি যাদের অন্তরে আল্লাহর দ্বীনের ইলমের নূর বহন করছে। ইমামরা উগ্র নয়, ভুল জায়গা ভুল, আমার দ্বারা হলো কান ধরে আমাকে মাপ চাইতে হবে, কথা ঠিক না? কি হচ্ছে গুলো? আল্লাহ কোরআন শেষ হয়ে যাবে, অন্য কিছু শেষ হবে না। মজাকে গুলো, মজাকে গুলো, মানুষকে দেখে বোঝে এটা আল্লাহ, মজাকে গুলো। আল্লাহ হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি কারো বিরোধী করতে আসি, আমাকে জীবনে দেখেছে রাজনীতি বক্তব্য আমি পছন্দ করি না, কিন্তু শরীয়ত যেখানে লঙ্ঘন হচ্ছে ওখানে বলাটা আমাদের জন্য ফরজ, বলতেই হবে আপনাকে। আমি কারো বিরোধী করতে আসি, কেন বিরোধী করব? এটা শরীয়তের রাস্তা, ওটা অন্য রাস্তা। রাস্তা যখন ভিন্ন, অ্যাক্সিডেন্ট হবার টক্কর হবার কোনো ব্যাপার নেই, ঠিক না ভুল বলছি? রাস্তা যখন আলাদা, অ্যাক্সিডেন্ট হবার কোনো ব্যাপার নেই, তাহলে আমি কেন করব? তিনি তার রাস্তায় চলছে, আমরা আমাদের রাস্তায় চলি। কিন্তু শরীয়ত যেখানে অপমান হয়ে যাচ্ছে, মানুষ হয়ে যাচ্ছে আল্লাহ, আল্লাহ আমাদের হেফাজত করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের মরণ পর্যন্ত ঈমানের জায়গায় আল্লাহ কায়েম রাখে, বলেন আমিন। আল্লাহ আমাদের সকলের খাতেমা বিল খায়র নসিব করে, বলেন আমিন। এই খাতেমা বিল খায়র নসিব হওয়াটা অনেক বড় নিয়ামত। মৃত্যু যদি ঈমানের সাথে না হয়েছে, সারা জীবন মসজিদে সিজদা দিয়েও লাভ নেই। মৃত্যু চাইবেন ঈমান, সব সময় এই দোয়াটা চাইবেন, আল্লাহ তুমি আমার মরণটা ঈমানের সাথে দিও। আল্লাহ ঈমান নিয়ে যদি মরতে পারেন, জাহান্নাম খেটো আল্লাহ নাজাত দেবেন। ঈমান যদি না নিয়ে মরতে পেরেছেন, জান্নাতের কোনো আশা নেই। ভাবতেন হুজুরটা কারো বিরোধী করছে, না, বিরোধী করিনি। ফরজ সুন্নাত হাত তুলিয়েছো, এখন গান হচ্ছে, ওটাও বলি আমি কারো বিরোধী পক্ষ নয়। আর ইমামদের সম্মান করলে আমরা অপমান হয়ে যাব। তো আচ্ছা, ইমামদের অসম্মান করলে আমরা অপমান, ইমামদের সম্মান দিলে এলাকার সমাজের লোকেদের সম্মান দেওয়া হবে। ইমামরা হলেন আমাদের সম্মানীয় ব্যক্তি, সমাজের কোটিপতি লোকটা ইমামের পিছনে গিয়ে আল্লাহু আকবার, ঠিক না ভুল বলে? তাহলে
আমার ভাইয়েরা বাপজানেরা, জোশে পরে হুঁশ হারাতে হয় না, কিছু হলে হই হই করে ছুটতে হয় না, একটু দেখতে হয় কি হচ্ছে গুলো। কথা বুঝলে? এগুলো আলেমদের কাঁধে দায়িত্ব, এগুলো বলতে হবে। এগুলো আলেমদের কাঁধে দায়িত্ব বলতে হবে। দুনিয়া যদি 20টা লোক চটে যায়, চটতে দেন, আল্লাহ আল্লাহ রাসূল না নারাজ হয়ে যায়। দুনিয়ার 50 জন চটে গেছে, কথা বলে না, ছেড়ে দেয়, ফিরেও দেখবেন কি করবো না বললে আল্লাহ তুমি নারাজ হয়ে যেও নি আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনি নারাজ হয়ে যান না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ আল্লাহ রাসূল যদি আমাদের উপর খুশি থাকে, গোটা পৃথিবী নারাজ হলে কিছু করতে পারবে না। ঠিক না ভুল বলেছি? সব সময় মাথায় রাখবেন আমার ভাইয়েরা বাপজানেরা। হযরতে হুজুরে সাহাবী শেরে খোদা আলী, ওনাকে শহীদ করেছে একজন মুনাফিক আব্দুর রহমান বিন মুলজিম, তলোয়ার ঘাত কেটে বিষ ঢুকিয়েছে। আহা, ওই তলোয়ারটা নিয়েছে, এই দিয়ে মারবো, যদি এতে শহীদ না হয়, যেখানে মারবো কেটে ওই বিষটা লেগে যাবে। বিষটা তো কঠিন ছিল, হুজুরের গোশত খসে খসে পড়ে যাচ্ছিল। ওহ, হুজুর ফজরের নামাজে যাচ্ছে, 40 হিজরি 21 রমজান, সব ডেকে ডেকে যায়। ওই মুনাফিকটা মসজিদে বাইরে শুয়েছিল, ডেকে দিয়ে চলে গেল। হুজুর ইমামের জায়গায় দাঁড়ালেন, সব নামাজ চলছে, পিছন থেকে মুনাফিকটা তলোয়ার এই চাদর সরিয়ে বার করে আমাদের শেরে খোদায় মাওলা আলী হুজুরকে মেরে দিল। হুজুর মেহরাবে পড়ে গেলেন, ওনার দাড়িটাও রক্তে ভিজে গেছিল। ওনার দাড়ি বলে ফেললেন, ফুস্তু ওয়া রাব্বিল কাবা, আল্লাহর কসম আমি আলী জয়ী হয়ে গেলাম। জোরে বলুন না, ফুস্তু ওয়া রাব্বিল কাবা, আল্লাহর কসম আমি আলী জয়ী হয়ে গেছি। হযরত আলী একবার বিমারে পড়ে গেলেন। ও যুবক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার বাড়িতে চলে গেলেন, ঘরেতে হাজির হয়ে গেলেন। হযরত আলী দাঁড়াতে পারলেন না, হযরত আলী উঠতে পারলেন না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী, হুজুর আমি উঠে দাঁড়াতে পারি না, হুজুর আপনি আমার জন্য দোয়া করেন, হয়তো আমার সময় হয়ে গিয়েছে, আল্লাহ পাকে ডাকে শিখিয়ে দে, আমি আর বেশি দিন বাঁচবো না, আমি যে বড়টা কমজোর হয়ে গেলাম। আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন। ও বাবা জামাতারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি তখনই শহীদ হবে বাবা, তখন তোমার শরীরে রক্তে দাড়ি ভিজে লাল হয়ে যাবে, তখন তুমি শহীদ হয়ে যাবে। হযরত আলী জানিয়ে দেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু, আমি আলী, আল্লাহ নবী আমাকে ভবিষ্যৎবাণী করে দিয়ে দে, ও বাবা জামাত আলী, তখনই তুমি শহীদ হবে, তখন তোমার শরীরে রক্তে দাড়ি ভিজে লাল হয়ে যাবে, তখন তুমি শহীদ হয়ে যাবে। আমি আলী আজকে দিনে দে আমার দাড়ি রক্তে ভিজে গিয়েছে, ফুস্তু ওয়া রাব্বিল কাবা, ফুস্তু ওয়া রাব্বিল কাবা, আল্লাহর কসম আমি আলী জয়ী হয়ে গেলাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। উনি বলছে আল্লাহর ওয়াদা সত্য, আমি আলী জয়ী হয়ে গেছি, আল্লাহর কসম, ফুস্তু ওয়া রাব্বিল কাবা, রবের কসম আমি আলী, আমি জয়ী। 24 রমাদান 40 হিজরি উনি শহীদ হয়েছিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রমাদান 8 হিজরি, 10,000 সাহাবা, 20 রমাদান কাবা শরীফের সামনে দিনে ঝান্ডা উঠে গেল। সুবহানাল্লাহ বলে। ফাতে মক্কা হয়েছে, রোজা রেখে সাহাবারা করেছে, কি জজবা দেখেছেন সাহাবাদের। একটা নতুন গান বেরিয়েছে, 3টে ছেলে হেসে গেল, গান শুনে হুজুর এই গান সে গান না, এই গান আলাদা গান। বলছে মোল্লা তুম সুদার যাও, बीच रास्ते पे लाके मारेगा ना, কি একটা গান। যুবক ঘাটতে পেরেছে, এগুলো শুনতে পারো না, ইউটিউব দেখতে পেরেছো, এগুলো জড়ো করতে পারো না, তোমার ধর্মকে ঠেট দিয়েছে। কথা বলছেন না কেন? মোল্লা তুম সুদার যাও, बीच रास्ते पे लाके मारेगा, বাপ দাদার জীবনী পড়ে লিখে যা। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ফেরাউন, নমরুদ, হামান, সাদ্দাত, ওদের জীবনী পড়ে আয়, তারপরে বলি মোল্লা তো সুদার যা। সব তেল হয়ে গেছে রেখা। ওমাকরু ওমাকর আল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। জোরে বলে, যতই কৌশল করো, উত্তম কৌশলকারী কিন্তু আমার আল্লাহ। জোরে বলে, আল্লাহ যখন ওয়াদা করেছে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, কিয়ামতের সকাল পর্যন্ত ঝান্ডা উড়বে। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না। এই পুরো এসেছে ফেরাউন, যার রাজত্ব চলতো পৃথিবীতে,
ফেরাউন তার রাজত্ব চলছে পৃথিবীতে তেল হয়ে গেছে, যার পুলিশরা ওই কাগের চোখ হয়ে আর পিঁপড়ের মতো নাক, আমি ওই কাসাসুল আম্বিয়া এইটা নবীদের কিসসা ওতে আছে, তৃতীয় পাঠে আছে কাসাসুল আম্বিয়া তৃতীয় অধ্যায়। ওই কাগের চোখ আর ওই পিঁপড়ের নাক নিয়ে ওই মুসা আলাইহিস সালামকে খুঁজছিল। আপনার কি ওই বলেছে, গুনিন বলেছে একজন ছেলে জন্মাবে যে আপনার রাজত্ব ধ্বংস করবে। ফেরাউন হুকুম তো একটাও ছেলে রাখছে। আল্লাহ পাক মুসা আলাইহিস সালামের মায়ের উপর আল্লাহ ইলহাম করলেন, উনি তো নবী নয় যে ওহী হবে, মেয়েদের উপর মেয়েরা তো নবী নয়, ওইজন্য ইলহাম করলেন কি ভয় খেও না, তোমার মুসাকে আমি আল্লাহ তোমার কাছে ফিরিয়ে দেব। সুবহানাল্লাহ বলেন। ওই সন্দুকের মধ্যে ফেরাউনের ঘরেই পৌঁছেছে, এত নূর চমকাচ্ছে চেহারা থেকে, জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই কাগের চোখ হয়ে ঘুরেও ওই ঘরে আল্লাহ বড় করে ওই রাজত্ব ধ্বংস করে ইসলামের রাজত্ব আল্লাহ কায়েম করিয়ে দিয়েছে। ছেড় দিও না, আপনি আপনার লিয়ে আছেন থাকেন, আমি আমার লিয়ে আছি। এগুলো কি হচ্ছে? নিউজ দেখলাম দিল্লিতে একটা গলিতে মুসলমানদের কষ্ট দেবে বলে খিনজির পুষেছে। দিল্লিতে কেন না, মুসলমানদের জ্বালাতে হবে, খিনজিরকে লাওয়াচ্ছে, নতুন নতুন জামা পরাচ্ছে, আবার দেখি মুখের কাছে জড়িয়ে চুমু খাচ্ছে। খা খা খিনজির শুকর পিক কারো বিশ্বাসে আস্থা হতে পারে, আমি সেটাই ঘাটাইনি, কিন্তু এই বক্তব্য কি মুসলমানদের জ্বালাবার জন্য পুষেছি, এই মানুষের কথা ভালো নয়। আপনি আপনার ধর্মীয় রীতি হলে 100 বার করবেন, এতে কারো রাগ হওয়া উচিত না। মাইকের আওয়াজ কত দূর যাচ্ছে, হিন্দু ভাইদের কাছে চলে যাচ্ছে, তাদের অসুবিধা হয় না তো কেন হবে? আবার তাদের ধর্মীয় প্রোগ্রাম করে, পুজো পার্বণ হয়, আমাদের গ্রামে গান ভেসে আসে, কোনদিন তো আপনি বলেন এই বন্ধ কর না, তারা তো আজকে বলেন না জলসা বন্ধ করতে, ঠিক না ভুল বলছি? আমরা আমাদের কিছু হলো করব, তারা তাদের করবে, যে যার ধর্ম যে যার কাছে চলবে। থেট দিয়া দিয়ে কি আছে? থেট দিচ্ছ, এটা করো না, এটা করো না। থেট দিচ্ছেন কেন? খিনজির পুষেছে মুসলমানদের উপর জুলুম করবে বলে, কষ্ট পুষেছেন আপনি পুষেছেন, সেদিন বুঝবে খিনজির ইসলামে কেন হারাম হয়েছে। রোগ ছড়ায়, রোগ। আমার ইসলাম যে হুকুমগুলো দিয়েছে আপনি জানেন, মেডিকেল ডিপার্টমেন্ট বলছে পুরুষদের আমরা যে খাতনা করি সুন্নাত, এখন বিভিন্ন ধর্মের লোকেরা খাতনা নিয়মে মানে মেডিকেল ডিপার্টমেন্টের সাহায্য করছে। ওই চামড়া, আমি আপনাদের ভাষাতে আসি না, মজাক না এটা, মেডিকেল ডিপার্টমেন্ট বলছে ওই চামড়াটা ক্যান্সারের কারণ হচ্ছে, টয়লেটে গেলে ক্লিন হচ্ছে না, ময়লা জমে জমে ওখানে একটা জীবাণু তৈরি হয়ে ক্যান্সার হয়ে যাচ্ছে। আপনি জানেন মেডিকেল ডিপার্টমেন্ট বলে দাঁড়িয়ে প্রস্রাব করো না, বসে করো। দাঁড়িয়ে প্রস্রাব করলে ইউরিনটা ক্লিন হচ্ছে না, ইউরিনটা ক্লিয়ার হচ্ছে না, পেশাব পুরো সম্পূর্ণ হচ্ছে না, রয়ে যাচ্ছে যেটা আপনার জীবাণু হয়ে হয়ে মানুষের মানে ইউরিনের জায়গাতে আপনার জীবাণু হয়ে কঠিন রোগে ক্যান্সারে রূপান্তরিত হয়ে যাচ্ছে। আপনি জানেন মেডিকেল ডিপার্টমেন্ট বলছে তোমরা যে 5 ওয়াক্ত নামাজ পড়ো, তোমাদের শরীরের ব্লাডটা এত সুন্দর সার্কুলার হয়, তোমাদের টপ করে হার্টের রোগ হয় না, স্ট্রোক হয় না। কেন? ব্লাডটা সুন্দর সার্কুলার হয়। জোরে বলো, আর একটু জোরে বলো। তাই বলে হুজুর আমরা এই জন্যই করছি, না না, রক্ত সার্কুলার হলো নামাজ পড়ো, না হলো আমাদের রোগ হলো আমরা সুন্নাতি নিয়ম পালন করব, না হলো করব। কেন? হুকুমটা রাসূলুল্লাহ দিয়েছেন। শরীয়ত বলেছে পুরুষ এই পায়ের গাঁটের নিচে কাপড় নামাবে না। কেন? এই পায়ের এই গাঁট যদি পুরুষ ঢেকে রাখে, পুরুষদের পুরুষত্বর ক্ষতি হয়, পুরুষদের পুরুষত্বর ক্ষতি হয়। দিনের এই বিধানটা পৃথিবীর বিভিন্ন জায়গায় সব শুরু হয়ে গেছে, সব পুরুষ সব পায়ের গাঁটের উপর কাপড় পরছে। কেন? মেডিকেল ডিপার্টমেন্টের সাহায্য। আমার রাসূল বলেছে তোমরা মুখে খুর দিও না, নানি চেঁচো না। কি হয়? চাচলে দৃষ্টি শক্তি কমে যায়, চোখের ক্ষতি হয়, মস্তিষ্কের ক্ষতি হয়।
জানেন পৃথিবীর বিভিন্ন দেশে এখন মানুষজন আর দাড়ি চাঁচছে না, সেভ করতে চাঁচছে না। কেন? এই রোগ থেকে বাঁচার জন্য। ইসলাম আমাকে বলেছেন উযু করতে। উযু করলে কি হয়? হাত ধুই, মুখ ধুই, কুল্লি করে নাকে পানি দিয়ে। তারা কি হয়? এই সমস্ত জায়গার জীবাণুগুলো থেকে আল্লাহ আমাদের হেফাজত করেন। জোরে বলো, আর কি জোরে বলা গেল না? আমার ভাইয়েরা, বাপজানেরা, চল আপনার অষ্টম হিজরি 10,000 সাহাবা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুড়ি রমাদান মক্কা বিজয় করে দিলেন। বলুন না সুবহানাল্লাহ। কাবা শরীফের সামনে নবী দাঁড়িয়ে বলছে, এই উসমান ইবনে তালহা, উসমান ইবনে তালহা, উনি অষ্টম হিজরিতে মুসলমান হয়েছিলেন, চাবিটা আমাকে দাও। কে উসমান ইবনে তালহা? আল্লাহ নবী হিজরতের আগে দাঁড়িয়ে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাজানেরা, মায়েরা, বোনেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের আগে কাবা শরীফের কাছে চলে গেলেন। কাবা শরীফের সামনে দাঁড়িয়ে গিয়ে হুজুর আমার ডাক দিয়ে দেন, ও উসমান ইবনে তালহা, কাবা শরীফের চাবিটা আমাকে দাও, কাবা শরীফের চাবি আমার হাতে দাও। আমি নবী মনটা আমার কানে, আল্লাহর কাবা শরীফের ভিতরে যাব, আল্লাহ কাবা শরীফের ভিতরে ঢুকবো। ও হযরত উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন উনি মুসলমান ছিলেন না। আল্লাহ নবীকে জানিয়ে দেন, ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া সবাইকে চাবি দিল, আপনাকে চাবি আমি দেব না, আপনাকে চাবি আমি দেব না। আল্লাহ নবী মনের দুঃখ নিয়ে জানিয়ে দেন, আল্লাহ নবী মনের কষ্ট নিয়ে শুনিয়ে দেন, ও বাবা উসমান ইবনে তালহা, আজকে আমাকে ফিরিয়ে দিলে, আজকে আমাকে ঢুকতে দিলে না। ও বাবা উসমান ইবনে তালহা, এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে, আল্লাহ রাব্বুল আলামিন কাবা শরীফের চাবিখানা আমি নবী আমার হাতে উঠিয়ে দেবেন। যাকে খুশি চাবি দেবো, বাধা দিবার কেউ থাকবে না, আটকাবার কেউ থাকবে না। আল্লাহ নবী অষ্টম হিজরিতে যাবে, কাবা শরীফের ভিতরে চলে গিয়ে ময়লাগুলোকে সাফ করে, নোংরাগুলিকে বাইরে ফেলে নামাজটা আদায় করে কাবা শরীফের সামনে দাঁড়িয়ে গিয়ে হুজুর আমার ডাক দিয়ে দেন, ও বাবা উসমান ইবনে তালহা, সেদিনের কথা কি মনে পড়ে? সেদিনের কথা কি স্মরণ হয়? আমি নবী আমাকে ফিরিয়ে দিয়ে আমি নবী জানিয়েছিলাম আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা দিন আসবে, আমার হাতে কাবা শরীফের চাবি উঠিয়ে দেবে। ও বাবা উসমান ইবনে তালহা, আমি সেদিন জানিয়েছিলাম যাকে খুশি চাবি দেবো, বাধা দিবার কেউ থাকবে না। আমি নবী আজকে দিনে দে আল্লাহ পাকের কাবা শরীফের চাবিটা তোমার হাতে উঠিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সেদিন আমাকে ফিরিয়েছো, চাবি দিওনি, এই দেখো চাবি আল্লাহ মিলিয়ে ধরো, অন্য কাউকে নাই, তোমাকেই দিলাম। আর কিয়ামত পর্যন্ত এই কাবা শরীফের চাবি তোমার খানদানের হাতে আল্লাহ রেখে দেবেন। জোরে বলেন। উসমান ইবনে তালহা বলছেন, হুজুর যখন চাবি দিচ্ছে আমার মনে হচ্ছে চাবি না, আল্লাহ আমার অন্তরে ঈমানের নূর দিয়ে দিচ্ছেন। জোরে বলুন না। তিনজন দল বেঁধে অষ্টম হিজরিতে চলে গেলেন। একজন হলেন খালিদ বিন ওয়ালিদ, একজন হলেন উসমান ইবনে তালহা, একজন হলেন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। এই তিনজন অষ্টম হিজরি থেকে মুসলমান হলেন। খালিদ বিন ওয়ালিদ আর উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হলেন। এই আমর ইবনুল আস ওনার হাতটা একটু টেনে নিয়েছিলেন। আমার নবী বলে ফেললেন, কি গো মুসলমান হবে না? হুজুর মুসলমান হব, তবে কথা দিতে হবে বিগত জীবনের গুনাহগুলি মাফ হবে তো। হুজুর হেসে বললেন, যে ব্যক্তি আল্লাহর দ্বীনে ফিরে আসে তার বিগত জীবনের গুনাহগুলি আল্লাহ সব মাফ করে দেন। জোরে বলো। বললেন আলহামদুলিল্লাহ। সেই ভালোবাসা, সেই প্রেম, সেই মহব্বত তৈরি করেন। এসে বসবেন, ওয়াজ শুনলেন, চলে গেলেন। ভালোবাসা হলো না, লাভ কি হলো? কিয়ামতের কাতারে উঠবো কি করে? ঠিক না ভুল বলছি? সিনেমার হিরো চুল কেটেছো, সিনেমার হিরো জামা পরেছো, প্লেয়ারদের মতন সাজুগুজু করেছো, ড্রেস পরেছো, প্যান্ট পরেছো, ট্রাউজার পরেছো, বুট পরেছো, চুল কেটেছো, স্টাইল দিয়েছো, চশমা পরেছো, সবই ওদের মতো। কিয়ামতের আশা করলেন কেন? নবীর কাতারে দাঁড়াবো। এটা আমার দিকে তাকান। সবই হলো প্লেয়ারের মতন আর সিনেমার হিরোর মতন, মেয়েগুলোর হলো নায়িকাদের মতন। কিয়ামতের আশা হলো কেন? হুজুরের কাতারে উঠবো না? না, হুজুর তো
তো বলে দিয়েছেন মান তাশাবি কওমিন ফাহুয়া মিনহুম, যে যে কওম যে যে দল যার অনুসরণ করবে হাসর তার সাথেই হবে। পিলিয়ারের চুল কেটেছো, পিলিয়ারের গেঞ্জি পরেছো, পিলিয়ারের ট্রাউজার পরেছো, পিলিয়ারের মতন বুট পরেছো, পিলিয়ারের মতন হাতে বালা ঝুলিয়েছো, পিলিয়ারের মতন কান বেঁধিয়েছো, কিয়ামতের বিচারটা পিলিয়ারের কাতারে হবে। আমি বলিনি, আমার নবী বলেছেন। এবার মানবেন কি মানবেন না আপনাদের ব্যাপার। আপনারা আপনাদের জায়গায় স্বাধীনতা, আমি আমার জায়গায় স্বাধীন। মেয়েগুলো হিরোইন আপনার নায়িকাদের মতন সব সেজেছে আমাদের বাড়ি। এখনকার আমাদের বাড়ির ছেলেদের শখ হয়েছে মেয়ে সাজবো, আমি সকল ছেলে সাজবো। আল্লাহ রাসূল বলেছেন দুজনের উপরই লানাত। যেই মেয়ে ছেলের মতন সাজে, যেই ছেলে মেয়ের মতন সাজে, দুজনের উপর আল্লাহ লানাত। এখনকার মেয়েগুলো ছেলেদের মতন চুল কেটেছে, এখনকার কিছু ছেলে মেয়েদের মতন চুল বড় করেছে, দুটোই হারাম। লানাত আল্লাহ লানাত। মেয়েরা কান বিদই না, ছেলেরা কানে দুল জড়িয়েছে। বলেন ঠিক বলছি না ভুল বলছি? আল্লাহ লানাত, আল্লাহ লানাত। ছেলেরা এত বড় পায়জামা ট্রাউজার ট্যাক্সি পরেছে, গোটা রাস্তা লেট হচ্ছে। মেয়েটা কোলে হাঁটুর একটু নিচেই নামিয়েছে। শহরে না, গ্রামগঞ্জে শুরু হয়ে গেছে এগুলো। শহরে না, গ্রামেও শুরু। আমাদের বাড়ির কিছু কিছু মেয়ে গেঞ্জি পরে করে বললে বলে আমার স্বাধীনতা কেড়ে নিচ্ছ। কিসের স্বাধীনতা? যেখানে শরিয়ত লঙ্ঘন হয়। তুমি যখন ঈমান এনেছো, আমানতু বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান, তুমি দ্বীনের জায়গায় তুমি বিক্রি হয়ে গেছো। আল্লাহ মানো মানে বিধান মানো না কেন? কথা ঠিক না ভুল বলছি? আমানতু বিল্লাহি, আমি আল্লাহর উপর ঈমান আনলাম। কিসের ঈমান? খালি আল্লাহ এক, তানার হুকুম ওটাও মানা, ওটাও আল্লাহকে মানার বিধানের মধ্যেই পড়ে। আল্লাহ আমাদের বাড়ির বোনগুলোকে আল্লাহ এগুলো বোঝার তৌফিক, আল্লাহ আমাদের ভাইগুলোকে বোঝার তৌফিক দেন, আল্লাহ আমাদের সকলকে নবী পাকের তরিকা আল্লাহ চলার তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন। বলে বলেন আল্লাহুম্মা আমিন। চললে কি লাভ? দুনিয়ায় যেমন ভালোবাসা, এই ভালোবাসায় জান্নাতে আল্লাহ এক জায়গায় রাখবেন। বুখারী শরীফ আর মুসলিম শরীফের হাদিস, আল মারউ মা'a মান আহাব্বা, যে তাকে ভালোবাসে তার সাথেই থাকবে। আমাদের ভালোবাসা যদি ওলিদের সাথে হয়, আমাদের ভালোবাসা যদি পীরদের সাথে হয়, আমাদের ভালোবাসা হাক্কানি আলেম ওলামা মুহাদ্দিসদের সাথে হয়, আমাদের প্রেম যদি সাহাবাদের সাথে হয়, আমাদের প্রেম যদি রাসূলুল্লাহর সাথে হয়, ইনশাআল্লাহ কিয়ামতে ওই কাতারে কাতারে মিলে মিলে আল্লাহর জান্নাতে হুজুরের কদমের কাছে আল্লাহ জায়গা করে দেবেন। জোরে বলুন, বলেন আল্লাহুম্মা আমিন। মুস্তাদরাক হাকিম বলে হাদিস শরীফের কিতাব, শেরে খোদা মাওলাই আলিয়া মুর্তদা রাদিয়াল্লাহু আনহু থেকে এসেছে, আমার নবী বলেছেন ইন্না আউওয়ালা মান ইয়াদখুলুল জান্নাহ, নিশ্চয় জান্নাতে সর্বপ্রথম প্রবেশ করবে আমার নবী। তারপরে শেরে খোদা বলে হুজুর আমাকে বলেছেন আনা আলী তুমি যাবে রাদিয়াল্লাহু তাআলা। তারপরে ফাতিমাতু আল হাসান ওয়াল হুসাইন, তারপর হযরত ফাতিমা, তারপর হযরত হাসান, তারপর হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। শেরে খোদা বলে ফেললেন কুলতু ইয়া রাসূলুল্লাহ ফামুহিব্বুহুনা, হুজুর ভালোবাসার লোকগুলি কোথায় যাবে? ভালোবাসার একটা দাম আছে, বলুন না সুবহানাল্লাহ। এতগুলি মানুষ আজকে এখানে চলে এসেছে, ভালোবাসা না হলে হতো না। কোটিপতি লোকটাও চলে বসে আছে, ধুলো দেখেন চলে ধুলো লেগে আছে, ছেলে কোনো জায়গা পায় না, দাঁড়িয়ে আছে, যন্ত্রণা হচ্ছে কিছু মনেই হচ্ছে না। কেন? ভালোবাসা, প্রেম এইখানটাই তৈরি হয়েছে। কার ভালোবাসা? আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা। হুজুর বলতো ইয়া রাসূলুল্লাহ ফামুহিব্বুহুনা, ভালোবাসা আমার নবী বলেছেন বল আমি ওয়ারাইকুম, ভালোবাসার লোকের আমাদের সাথে সাথে পিছনে পিছনে আল্লাহ জান্নাতে যাবে। আল্লাহ কাতর আমাদের কবুল করে, বলুন আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। এই দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
পরে বলছি চাঁদা তুলে নি तो जा मनो को जा तो को जा मनो को जा तो को जा मनो को जा तो को जा मनो को जा तो अमीर हरम में फकीर आजम तो अमीर हरम में फकीर आजम तेरे गुण और लब में तलब की तलब तेरे गुण और लब में तलब की तलब तो अता तो अता तो को जा मनो को जा तो को जा मनो को जा तो को जा मनो को जा इल्हाम है जावा तेरा इल्हाम है जावा तेरा क़ुरआन इमाम है तेरा क़ुरआन इमाम है तेरा मेराज तेरा अर्श बारे मेराज तेरा अर्श बारे या रहमतल लिल आलमीन तो को जा मनो को जा 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 अल्लाहुम्मा सल्ली अला আমার ভাইরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মুরব্বীরা মায়েরা বোনেরা মেয়েরা মহিলারা মুক্তাসার করলাম আল্লাহ পাক না দেখা হবে ইনশাআল্লাহ এই যে আমি আপনাদের কাছে এলাম খুশি তো আপনারা নাকি আমার ভাই এলেন আর উলামা হযরত আলোচনা করলেন গত বড় তো আমি এসেছিলাম পানি হচ্ছিল কি বলে পানি হলো গত বছর বছর দু এক ফোঁটা পড়েছে এখনো মাঝে মাঝে পড়ছে দু এক ফোঁটা করে আবার তো আপনার পানির যে ফোয়ারা লাগিয়েছে কঠিন অবস্থা খুশি তো আপনারা আগামী বছর হবে না বন্ধ করে দেবে বলেন ইনশাআল্লাহ বলেন আল্লাহুম্মা আমিন সামান্য সময় বলবো কার বাপ আছে মা নাই কার মা আছে বাপ নাই কার দুটোই নাই আস্তানারা কবরের মধ্যে শুয়ে এতিমের মতন পড়ে পড়ে কাঁদতেছে কে বলে একটু দোয়া কে বলে একটু সওয়াব দ্বিতীয় আর কিছু না বাপ চলে গেল মা চলে গেল দাদু চলে গেল দাদি চলে গেল নানা চলে গেল নানি চলে গেল আর আসবে না একটু দোয়া কবরস্থানে গিয়ে দেখেন সব কাতার দিয়ে ঘুমাচ্ছে সব কাতারে কাতারে শুয়ে আছে তাদের মুখের দিকে তাকে তাদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে দোয়া কি কার ব্যবসায় বরকত নাই সংসারে বালা মুসিবত কাটে না রোগ বিমা সারে না সেই নিয়েতে আগামী বছরের জন্য বলেন 2000 টাকা কে দেবে ধনী মানুষ যদি বেশি করে দেন ওই ভাইটা কি নাম আশাদুল ভাই 2000 দেবে আমার আশাদুল ভাই উনি 2000 টাকা দেবে বলছে বলুন আলহামদুলিল্লাহ বলেন না মারহাবা নারে তাকবীর ধনী মানুষ যদি বেশি করে 5000 টাকা দেন আল্লাহ দিয়েছে কত আমার এই ভাই আমার ছোট ভাই আমার যুবক ভাই আমার ভাইটা 5000 টাকা দেবে বলছে মারহাবা বলে বলতা ডাঙ্গা ছেলে কোনো কাজে না
এদের গলায় জোর নাই। নারায়ে তাকবীর। আমার আইন ভাই বলুন জিন্দাবাদ। মারিফুল ভাই না 5000 টাকা দেবেন, জোরে জোরে বলেন মারহাবা। আল্লাহ পাক দানকারীদের হালাল মালে বরকত দান, বলুন আল্লাহুম্মা আমিন। আইনুল ভাই কত? আইনুল ভাই 3000 টাকা দেবে বলছে, বলুন আলহামদুলিল্লাহ, জোরে জোরে বলেন মারহাবা। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। নাম বলে। আর 5000 টাকা কে দেবে? আগামী বছর 5000 টাকা আল্লাহ দিয়েছে, মনটা বড় করে। বিরানি হয়েছে তাহলে কত কত বিরানি হয়? এদিকে তো বিরানি তো হয়, আলহামদুলিল্লাহ। সুন্দর করে আল্লাহ পাক করিয়ে না, আলহামদুলিল্লাহ। আল্লাহ ইজ্জতের মালিক। বলে আর 5000 টাকা কে দিল? এতগুলি ভাই বাপজি যুবকদের মধ্যে, ব্যবসায়ীদের মধ্যে মনটা বড় করে হাতটা তোলে। কত পয়সা তো কত জায়গায় খরচা করে দিলেন, সব জায়গায় দিলে কমে না। সবাই মিলে দিয়েই তা তো সুন্দর করলেন, আল্লাহ পাক করান। কত বড় তো আমি চাঁদা তুলে দিয়ে গেলাম। তাহলে আবার আগামী বছরের জন্য দেন। ভালোবেসে হাতটা তুলে বলে 5000 টাকা আর কে দিলেন? কি 3000 টাকা দিলেন, কি 2000 টাকা দিলেন, কি 1000 টাকা, যার যেমন সমর্থন সে তেমন দেবে। ধনী মানুষ বেশি দেবে, গরিব মানুষ কম, সবাই মিলে দিই আল্লাহ করিয়ে দিই। আলহামদুলিল্লাহ। হাত তোলে 2000 টাকা হলো তাই দেন, 2000 টাকা হলে তাই দেন। আমার ওই ভাইজান কি না সাদিক ভাই 2000 টাকা দেবে বলছে, বলুন আলহামদুলিল্লাহ, বলেন না মারহাবা। আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ বরকত, আল্লাহ বরকত। আর নাম বলে 2000 টাকা আর কে দিলেন? আগামী বছরে 2000 টাকা আপনি দেখা করেন না তো? কখন এসেছে আমি দেখা হয়নি। গোপন দান নাম বলবে না, বিরিয়ানি যত মশলা লাগবে সব দিয়ে দেবে বলছে। মারহাবা বলে আলহামদুলিল্লাহ বললেন না। গোপন দান বলুন জিন্দাবাদ। নারায়ে তাকবীর। ইবাদুল্লাহ ভাই 1000 টাকা দেবে বলছে, বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন মারহাবা। আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আমাদের বাড়ি মায়েরা, আমার বোনেরা, মেয়েরা, আপনারা কিছু কিছু শরীক হন। মায়েরা কেজি কেজি দেন, বোনেরা দেন তো আপনার আলহামদুলিল্লাহ। আমাদের কমিটি বাচ্চা বাচ্চা ভাই বোনকে পাঠিয়ে দেন, শরীক হন। বলে 2000 টাকা আর কে দেবেন? এতগুলি ভাই বাপজি যুবকদের মধ্যে কি 3000 দিলেন, কি ধনী মানুষের বেশি করে 5000 টাকা দিলেন? হাতটা তোলে। এতগুলি ভাই বাপজিদের মধ্যে কে আছে 2000 টাকা দিবার মতো? মুরব্বিদের নামে দেন, মুরব্বিদের মুখের দিকে তাকিয়ে তাদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে দেন। আল্লাহ দিয়েছে। আজ তারা কবরে শুয়ে আছে, আজ তারা কবরে শুয়ে তাদের মুখের দিকে তাকিয়ে দেন, হাতটা তোলে। সালিমুল্লাহ ভাই 2000 টাকা দেবে বলছে, বলুন আলহামদুলিল্লাহ, বলেন না মারহাবা। আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর নাম বলে 2000 টাকা আর কে দিলেন? এতগুলি ভাইদের মধ্যে 2000 টাকা কে দিচ্ছেন? কি 3000 দিলেন, কি 1000 দিলেন, কি বেশি করে 5000 দিলেন? হাত তোলো। কি না হাবিবুল্লাহ ভাই 1000 টাকা দেবেন, বলুন আলহামদুলিল্লাহ। জোরে বললেন না মারহাবা, জোরে হলো না নারায়ে তাকবীর। সম্মানীয় দাতাগণ বলেন জিন্দাবাদ। সম্মানীয় দাতাগণ আল আওলাদ আব্বা আম্মা বংশে মাই মুরব্বিয়ানগণ বলুন জিন্দাবাদ। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। আর নাম বলে হাতটা তোলে 2000 টাকা কে দিলে? আগামী বছরে 2000 কে দেবে? এর বেশি করে 5000 টাকা দিবার কে আছে? হাত তোলে। এলাকার ছেলেগুলো দায়িত্ব আল্লাহ দিয়েছে, মনটা বড় করে বলে 5000 টাকা আর কে দিল? মারিফুল ভাই একাদিন আর 5000 টাকা কে দিল? তাড়াতাড়ি বলে। এতগুলি ছেলেরা, যুবকের, ব্যবসায়ীরা আছে, হাতটা তোলে। মন্দ দিলে কত টাকা খরচা করে দিলে? হুজুরের ভালোবাসা মেহমানদের মেহমানদারির জন্য 5000 টাকা দেওয়া গেল না? হুজুরের ভালোবাসায় মেহমানরা সব এসে বসেছে, তাদের মেহমানদারির জন্য 5000 টাকা দেন, কি 2000 টাকা দেন, কি 3000 টাকা আল্লাহ দিয়েছে। যার যেমন সমর্থন হাতটা তোলে, ভালোবাসায় হাতটা তুলে বলে। আর 2000 টাকা কে দিলেন নামটা বলে। আগামী বছরে 2000 টাকা আর কে দেবেন? এত গরিব ভাই বাপজিদের মধ্যে কে দিল 2000 টাকা? তাড়াতাড়ি মনটা বড় করে নামটা বলো।
ছেলেরা হাতটা তোলে, মনটা বড় করে হাতটা তোলে, আল্লাহ দিয়েছে। নিজের মুরব্বীদের মুখের দিকে তাকিয়ে বলেন 2000 টাকা আর কে দিল? ভাইরা, বাপজিরা, ছেলেরা, তরুণেরা, ব্যবসায়ীরা, মুরব্বীরা 2000 টাকা কে দেবে? নাম বলে। আগামী বছরে 2000 টাকা আর কে দিল? এতগুলি ভাই বাপজিরা বসে, ভালোবাসার জায়গা তো বলতে হয় না, ভালোবাসার জায়গা এত বলা লাগে না। মনটা বড় করে বলে, মনটা বড় করে হাতটা তোলে। কত? আমার এই ভাইজানটার কি নাম? মহিবুল ভাই, উনি বলছেন 2000 টাকা দেবেন। বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলেন মারহাবা, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, কবুল করেন মনের কামনা। দানকারীদের খানায় কাবা না দেখিয়ে মৃত্যু দেবেন না, সকলে বলুন আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করেন, কবুল করেন মনের কামনা। দানকারীদের নবীর রওজা না দেখিয়ে মৃত্যু দেবেন না, বলেন আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। দানকারীদের পিতা মাতা, দাদু দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, বংশী মাই মুরব্বী সুখে রাখেন কবরে, নূরের টুপি পরিয়ে তোলে হাসরে ময়দানে, বলুন আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বলে আর 2000 টাকা কে দিলে? আগামী বছরে 2000 টাকা কে দেবে? বেশি করে 3000 টাকা দেন, 5000 টাকা দেন। নাসের আলী 5000 টাকা দেবে বলছে। বলুন আলহামদুলিল্লাহ, জোরে হলো না মারহাবা। এই ছেলেগুলো তাকবীরও দেয় না, নারায়ে তাকবীর। সম্মানীয় দাতাগণ বলেন জিন্দাবাদ। এজাজুল হক উনি বলছেন 2000 টাকা দেবেন। জোরে বলুন না মারহাবা, জোরে বলেন না নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক সম্মানীয় দাতা দয়ের বাড়িতে শান্তির আর রহমত বরকত নাজিল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আর নাম বলে 2000 টাকা আর কে দিলেন? আগামী বছরে 2000 টাকা দিবার কে আছে? ভালোবেসে হাতটা তুলে বলে, মুরব্বীদের মুখের দিকে তাকিয়ে আল্লাহ দিয়েছেন। মুরব্বীদের মুখের দিকে তাকিয়ে হাতটা তুলে বলে আল্লাহ পাক দিয়েছেন। আমি অস্বীকার করছি দেন না, দিলে এত সুন্দর হলো কি করে? সবাই মিলে দিয়ে আল্লাহ যার যেমন সমর্থন দিয়েছে। আবার আগামী বছরে জুম্মান আলী আমার ভাইটা, উনি বলছেন 1000 টাকা দেবেন। বলুন আলহামদুলিল্লাহ, বলেন না মারহাবা। আল্লাহ কবুল করে, আল্লাহ দানকারীদের দিলেন নিয়তগুলিকে আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। কি এক বস্তা চাল দিলেন, বিরিয়ানির চাল, 1000 টাকা দেবেন। আমাদের জনাব রিজওয়ান উনিও 1000 টাকা দেবে বলছেন, বলুন আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে, আল্লাহ ওনার দিলেন নেক মাকসাদ পুরো বাড়িতে শান্তি দাও, বলুন আল্লাহুম্মা আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। বলেন যদি বিরিয়ানির চাল দেন, এক বস্তা চাল 25 কেজি না 26 কেজি বস্তা, তো 26 কেজির বস্তা, এক বস্তা চাল, বিরিয়ানির চাল কে দেবে মেহমানদারির জন্য? গোপনদার নাম বলবে না, 2000 টাকা দেবে বলছে, বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলেন মারহাবা, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এক বস্তা চাল কে দেবে? আগামী বছরে বিরিয়ানির এক বস্তা চাল কে দিল? এতগুলি ভাইদের মধ্যে হাতটা তোলে, মনটা বড় করে বলে এক বস্তা চাল দেন মেহমানদারির জন্য। এতগুলি মানুষের মেহমানদারি হবে, আল্লাহ দিয়েছেন, ভালোবাসায় দেন। এক বস্তা চাল, বিরিয়ানির এক বস্তা চাল কে দেবে? ছেলেরা, ব্যবসায়ীরা, তরুণেরা, মুরব্বীরা মনটা বড় করে বলে এক বস্তা চাল কে দিল? কি 2000 টাকা দিলেন তাই দেন? 2000 টাকা দিলেন তাই দেন? কি ধনী মানুষ যদি বেশি করে আরেকজন 5000 টাকা দিলেন? আল্লাহ দিয়েছেন মুরব্বীদের নামে, হাতটা তোলে, মুরব্বীদের নামে 5000 টাকা দিলেন তাই দেন। এত করে ভাইদের মধ্যে মুরব্বীদের মুখের দিকে তাকে 5000 টাকা দিলেন, মনটা বড় করে বলে আগামী বছরে কে দিলেন? এক বস্তা চাল, বিরিয়ানি। এত করে ভাই বাপজিদের মধ্যে এক বস্তা চাল দিবার কে আছে? 26 কেজি এক বস্তা চাল, হাতটা তোলে, ভালোবেসে মনটা বড় করে নামটা বলে দিতে হয়। এত করে মানুষ সবাই যদি বসে থাকে, এত বড় মাহফিলটা কি করে হবে? সানাউল্লাহ সিদ্দিকীর আশাতে আপনাদের রাগ হয়ে গেল। কি বলে?
গ্রামের ভাইয়েরা যুবকেরা ভালোবেসে নাম বলে। 2000 টাকা কে দিচ্ছেন? হাতটা তোলে। আমাদের বাড়ির যুবক ছেলেগুলো নাম বলে। বর্তমান 2000 টাকায় 20 লিটার গাড়ির পেট্রোলও হয় না। আবার নতুন করে হরমুজ প্রণালী বন্ধ হয়েছে। কঠিন সিচুয়েশন, গভীর একটা খারাপ জায়গায় চলে যাচ্ছে, আস্তে আস্তে আউট অফ কন্ট্রোল হয়ে যাচ্ছে। ব্রিটেন বলেছে আমেরিকার এই নোংরায় আমি নেই, আজকে একটু বেশি বাড়াবাড়ি করে ফেলছে। আমার বাড়ি, আমি কাকে মেহমানদারি করাবার জন্য বাড়িতে নেবো কি নেবো না আমার ইচ্ছা। আপনি আগের আপনার দরদ হলে আপনি নিয়ে যান না, ঠিক না? বলুন, একটা যখন ঝামেলা হচ্ছে সমাধান হোক, আলোচনা হয়ে টেবিলে আসে একটা আলোচনা। যখন আলোচনা হয়ে যুদ্ধ বন্ধ হবে, আবার ইসরায়েল হামলা করলো কেন? তার ওর পাখামো কম নয়, ওকে শায়েস্তা হবে না, এদের শায়েস্তা। সব দাদাগিরি আর চলবে না। আমেরিকা তুমি যা ভাবছো তা নয়। এখন পৃথিবীর ম্যাপ অন্যদিকে ঘুরছে এখন, ঠিক না ভুল বলছি? দুজন মহিবুল, ওনার আব্বার নাম মরহুম এলিয়া সাহেবের নামে, ওনার ছেলে মহিবুল ভাই, উনি বলছেন এক বস্তা চাল আল্লাহ কবুল, আল্লাহ ওনার আব্বার কবরটা কুশাদা করে দেন, আল্লাহ মেহেরবানি করে আব্বার কবরটা জান্নাতের টুকরা করে, বলুন আল্লাহুম্মা আমিন। বিগত জীবনের গুনাহগুলি আল্লাহ মেহেরবানি করে মাফ করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ মেহেরবানি করে বাড়িতে রহমত বরকত নাজিল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আর কে আছে বলে? আর এক বস্তা চাল দিলেন, কি হাত তোলে? কি 2000 টাকা দিলেন নাম বলে? কি 1000 টাকা হয় তাই দেন? যার যেমন সমর্থন সেমন দেবে, হাত তোলো। 1000 টাকা দিলেন তাই দেন, কি 2000 টাকা? মনটা বড় করে হাতটা তুলে বলেন কে দিলেন আগামী বছর মাহফিলে 1000 টাকা? মুরব্বিদের মুখের দিকে তাকিয়ে কি 2000 টাকা হয় দেন? ভালোবেসে হাতটা তুলে নামটা বলে। ছেলেরা, ভাইয়েরা, যুবকেরা, তরুণেরা নামটা বলে। ওই মুরব্বি কি বলছেন ভাই? আমাদের জনাব আব্দুল গফুর সাহেব 1000 টাকা, 1000 টাকা দেবে বলছে, বলুন আলহামদুলিল্লাহ, বলেন না মারহাবা, নারে তাকবীর, আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। কালকে এক জায়গায় গেলাম, মেয়েরা মিলে 35,500 টাকা দিয়ে যারা গরু কেনার জন্য। আপনাদের এইসব এলাকায় মেয়েরা গরু কেনার টাকা দেয় না, কেউ নাম বলে না। রাকিবুল ইসলাম 10 কেজি বিরিয়ানির চাল দেবে বলছে, বলুন আলহামদুলিল্লাহ, বলেন না মারহাবা, আল্লাহ কবুল করে, আল্লাহ ওনার দিলেন নেক মাকসাদকে পুরো করে, বলুন আল্লাহুম্মা আমিন। আর নাম বলে আর এক বস্তা চাল কে দেবে? বিরিয়ানির এক বস্তা চাল কে দেবে? এতগুলি ভাই বাপজিরা আছে, এক বস্তা চাল দেন, কত পয়সা তো কত জায়গায় উড়িয়ে দিলেন। আগামী বছর হুজুরে ভালোবাসা মেহমানদের মেহমানদারির জন্য এক বস্তা চাল কে দিলেন? হাতটা তোলে। তাহলে 120 কেজি রান্না হয়েছে, সবে উঠেছে 36 কেজি, 26 আর 10 36। তাহলে এক বস্তা চাল কে দেবে? কি 2000 টাকা হয় তাই দেন? কি 5000 টাকা দিলেন? ধনী মানুষ হলে বেশি করে হাতটা তুলে বলে, নামটা বলে, মনটা বড় করে নামটা বলে। তাড়াতাড়ি ছেলেরা নাম বলে, দোয়া করে খিদমত থেকে বিদায় নিয়ে যা, আল্লাহ তৌফিক দাও, দেখা হবে ইনশাআল্লাহ। হাত তুলো, তাড়াতাড়ি নামটা বলে। কামাল হোসেন উনি বলছেন ওনার আব্বাজান মরহুম কুতুবউদ্দিন, ওনার আব্বাজানের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে ভাইটাও বলে 10 কেজি চাল, আল্লাহ কবুল করে, বল আল্লাহুম্মা আমিন। আল্লাহ মেহেরবানি করে আব্বা মরহুমের রুহে আল্লাহ সওয়াব পৌঁছে দেয়, বিগত জীবনের গুনাহ আল্লাহ মাফ করে, কবরটা জান্নাতের টুকরা করে দেয়, বলেন না আমিন। আল্লাহ আমার ভাইয়ের কিসমত বড় করেন, আল্লাহ দানকারীদের বাড়িতে শান্তি দেন, হালাল মালে বরকত দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আর কে আছে বলে আর এক বস্তা চাল দিলেন, কি গরিব আমাদের কম দিলেন তাই দেন, তাই দেন, হাতটা তুলে বলে। এতগুলি ভাই বাপজিদের মধ্যে কে দিল আর এক বস্তা চাল আগামী বছর মাহফিলের জন্য? কে 1 টিন তেল দিলেন? তা বড় বড় আন্নাজ 1 টিন তেল দিলেন, ওটাও দিতে পারে। এতগুলি ভাইদের মধ্যে 1 টিন তেল দিবার কে আছে বলে?
এতগুলি ভাইদের মধ্যে একদিন তেল কে দিল? নামটা বলে, ভালোবেসে হাতটা তোলে, কি 2000 টাকা কি 1000 টাকা দিলেন? নামটা বলে। আমাদের বাড়ি ভাইরা, ছেলেরা, তরুণেরা ভালোবেসে হাতটা তোলেন, বলেন একদিন তেল কে দিচ্ছেন? কে 1 বস্তা চাল দিলেন? কে 1000 টাকা দিলেন? কে 2000 টাকা দিলেন? মনটা বড় করে নামটা বলে, ছেলেরা মনটা বড় করে হাতটা তোলে। আমাদের বাড়ি মায়েরা, আমাদের বোনেরা, মেয়েরা, আপনারা কিছু কিছু শরীক হন, আপনারা কিছু কিছু দেন, আল্লাহ দিয়েছে তো উড়ে যাবে। আমাদের বাড়ি মায়েরা কিছু টাকা দিয়ে পাঠিয়েছে, আলহামদুলিল্লাহ। রাজিবুলের মা রেলগেট 500 টাকা দেবে বলছে, বলুন আলহামদুলিল্লাহ। বাচ্চুর আম্মা উনিও 500 টাকা দেবে, বলুন আলহামদুলিল্লাহ। সিরাজুল ভাইয়ের আহলিয়া উনিও 500 টাকা দেবে, বলুন আলহামদুলিল্লাহ। রবুল ভাইয়ের বোন উনিও বলছে 500 টাকা দেবে, বলুন আলহামদুলিল্লাহ। জাহানারা আব্দুল্লাহ ভাই স্ত্রী দক্ষিণ পাড়া উনিও 200 টাকা দেবে, বলুন আলহামদুলিল্লাহ। উনি দক্ষিণ পাড়া জাকির হোসেন সাহেবের স্ত্রী উনিও বলছে 600 টাকা দেবেন, বলুন আলহামদুলিল্লাহ। আজিমুলের আম্মা উনি বলেন 500 টাকা দেবেন, বলুন আলহামদুলিল্লাহ। ওনার মেয়ে তামান্না উনিও বলছে 500 টাকা দেবেন, জোরে জোরে বলুন মারহাবা। শহীদ জাহির ভাইয়ের আহলিয়া উনিও 500 টাকা দেবেন, জোরে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিয়া মহিলাগণ বলুন জিন্দাবাদ, সম্মানিয়া মহিলাগণ বলুন জিন্দাবাদ। নারে তাকবীর। আল্লাহ পাক মা বোনদের দিলের নেক মকসদ পুরা করে, বাড়িতে শান্তি আর রহমত বরকত নাযিল করে, বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসলুব আলী 1000 টাকা দেবে বলছে, বলুন আলহামদুলিল্লাহ। বলেন মারহাবা, আল্লাহ কবুল করেন, আল্লাহ পাক দিলের নেক নিয়ত পুরা করে, বলুন আল্লাহুম্মা আমিন। নাম বলে আর 1 বস্তা চাল দিল না, যুবকের আর 1 বস্তা চালটা কে দিল? এতগুলি ভাই ভাইজিরা আছে, ছেলেরা 1 বস্তা চাল দেন, মেহমানদারের জন্য গরিব হয়ে যাবে না রে বাবা। আল্লাহ রিজকের মালিক, আল্লাহ মেহেরবানি করে আমাদের প্রত্যেকের হালাল মাল আল্লাহ বরকত দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের প্রত্যেকের বাড়িতে রহমত বরকত নাযিল করে, বলুন আল্লাহুম্মা আমিন। হাত তোলো, 1 বস্তা চালটা কে দিচ্ছেন বলেন? আগামী বছর 1 বস্তা চালটা কে দিল? কি 2000 টাকা হলে তাই দেয়? আগামী বছরে 2000 টাকা তাই দেয়? ভালোবেসে নামটা বলে। বাপের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে দোয়া আছে, নাম বলবে না, 1 বস্তা চাল দেবে, আল্লাহ কবুল করে। আল্লাহ পাক মেহেরবানি করে ওনার আব্বা জানের রুহে সওয়াব পৌঁছে দেয়, আল্লাহ পাক ওনার আব্বার কবর কুশাদা করে দেয়, মেহেরবানি করে বিগত জীবনের গুনাহগুলি আল্লাহ মাফ করে দেয়, বলুন আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই বাড়িতে শান্তি দাও, বলুন না আমিন। নারে তাকবীর। আর নাম বলে আর 1 বস্তা চাল, কি বলছেন 2000 টাকা। উনি বলছেন 2000 টাকা দেব, আলহামদুলিল্লাহ। এখানটাকে ধোঁয়া তুলছে কি আশপাশে? কোনখানে কে ধোঁয়া তুলছে গো? এই বাবু ভাই, এই কে এখানে কি খাচ্ছে? দেখো তো পিছনে, তারা দাও ওকে। কে ধোঁয়া করতে জানে? কে খাচ্ছে এখানে? বন্ধ হলো? এ কি বাজে অভ্যাস? ভয় প্রেম মানা এ কি সব নষ্ট হয়ে গেছে। দেখো তো এসব অভ্যাসগুলি ভালো না, স্বভাবগুলি ভালো না। পরিবেশটার লক্ষ্য করেন, আপনি কি খাবেন না খাবেন আপনি জানেন, সরে যান। জলসার কাছে বিয়াদবি সব স্বভাবগুলো ভালো না। আপনি যেই হন, আপনি যেই হন, এসব কিন্তু খারাপ জিনিস, বাজে অভ্যাস। আলাউদ্দিন ভাই 10 কেজি দুদিনে চলে গেছে। ও মুরব্বিদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে 10 কেজি বিরিয়ানি আল্লাহ কবুল করে, আল্লাহ মুরব্বিদের কবরগুলো কুশাদা করে দেয়, জান্নাতের টুকরা করে দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ বিগত জীবনের গুনাহগুলি মাফ করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ ওনার বাড়িতে শান্তি, আল্লাহ ওনার হায়াত দান, শরীর সুস্থ রাখে, হালাল মালে বরকত দাও, বলুন আল্লাহুম্মা।
মুমতাজুন ওনার আম্মা জান 1500 টাকা দেবেন। মুমতাজুন আম্মা 1500 টাকা দেবেন। জোরে বলেন না মারহাবা, জোরে বলেন নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক দিলের নেক নিয়ত পুরা করে বলুন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বলে ঘুরে গেলাম ভাইয়ের বাড়িতে, খাওয়া দাওয়া করলাম তো। 12 মল্লিকা তেতুলতলা, এই তো ভাইয়ের বাড়ি মেহমানদারি। খাবো না বলে হুজুর আমি নিজে রান্না করে যাব আপনার জন্য, কষ্ট করে তো যেতে হবে একটু। ভালোবাসার ভাই আমার হাফেজ সাহেব ভাই আলিয়া মাসাই করেছে। আমার নওশাদ ভাই ক্লাস 10 বলছেন না? হ্যাঁ নওশাদ ভাই আমার সাথে ফাজিল পর্যন্ত পড়লো দরবারে, ওখান থেকে ভাই আলিয়া চলে গেল। আমি সবন ভাই, জুনায়েদ ভাই, আব্দুল কাদের ভাই, মুশফিকিন ভাই, মুজাহিদ ভাই, আমরা এই 6 জন ভাই দরবারে আমরা মাস্টার ডিগ্রি করলাম, আমার থিওলজি অনার্স। আর আমার নওশাদ ভাই ওখান থেকে ফাজিল দিয়ে চলে গেল এতে আলিয়ায়। ওই আমার আরিফ ভাই, হাফেজ সাহেব ভাই, মোহন সাহেব হাফেজ এবং মোহন সাহেব, উনি মোহন সাহেব ভাই, আরিফুল ভাই আলিয়া থেকে আরবি নিয়ে পড়াশোনা করেছে। ভাই বাড়ি বসছিলাম সেদিন, ওনার আব্বা খুব ভালো মানুষ। ওই ভাই বলছে আগামী বছর মেহমানদারি রান্নার জন্য তেল দেবে, উনি একদিন তেল দেবে বলছে। মারহাবা বলেন।